টিকিট কাটা দুর্গাপুজোর জন্য, আমরা ভাবলাম তখনই যাবো, কিন্তু সিচুয়েশন এমন। আর ওটা চিন্তা করে লাভ নেই, এখন জামা কাপড় দেখো না একটা কি মেসেজ এসছে। আচ্ছা হ্যাঁ একটু কথা বলুন। কি কেন কিছু ব্যাপার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে করছি। হ্যাঁ হ্যাঁ বললাম। কি হলো? ব্যাপার হচ্ছে একটু আর্জেন্টলি বাড়ি যেতে হবে। কেন? আমি বলেছিলাম আপনাকে বাড়িতে সিচুয়েশন ভালো নেই। তাই যাবে কালকে? টিকিট দেখি এখন। দেখো তো তাড়াতাড়ি, যদি দরকার সেরকম, তোমার মুখটা দেখছি তখন থেকে শুকনো লাগছে, সেটা যদি দরকার থাকে তুমি টিকিটটাই করে ফেলো না, টিকিট করে গোছগাছ করো। তারপর আমাকে অফিসেও কথা বলতে হবে, কারণ গেলে তো 2-3 দিন তো ছুটি লাগবেই। হ্যাঁ তো আগে তুমি টিকিটটা অফিসে কথা বলো, তারপর টিকিট করো, তো দুটো জামা কাপড় গুছিয়ে নাও। কমপক্ষে বাড়ি গিয়ে তো 2 দিন থাকবে, ছুটির তো ব্যাপার, 2 দিন ছুটির ব্যাপার, ফ্লাইটের ব্যাপার। এত হঠাৎের মধ্যে ফ্লাইটের টিকিটটাও তো অনেক বেশি হবে ভাড়া। ভাড়া তো বেশি হবেই, ভাড়া তো অলরেডি দেখাচ্ছে প্রায় 6,000 টাকা, 7,000 টাকা। আর যাই হোক, যেতে যখন হবে তখন ভাড়ার চিন্তা করে তো লাভ নেই, তুমি আগে অফিসে তাড়াতাড়ি কথা বলো। কলকাতায় যাওয়ার ভাড়া তো সবসময় হয়, বাট এমন সিচুয়েশন যে আর্জেন্টলি বাবা বলছে যেতেই হবে। তো তুমি দেখো আগে তাড়াতাড়ি অফিসে কথা বলো। হ্যাঁ মেসেজ করো বা যা করবে মেল করবে, করে দেখো, তারপর তুমি টিকিট কেটে ফেলো আর জামা কাপড় দুটো গুছিয়ে নাও। ঠিক আছে ঠিক আছে। এখন তো 9:30 বাজে না, ওই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আগে টিকিটটা করবো না আগে গোছগাছ করবো? গোছগাছ করে রেখে নাও, তারপরে তুমি ওখানে দেখো টিকিটটা দেখো, তারপর কথা বলে। টিকিটটা দেখলাম অফিসে এমন কিছু না যে তোমার সিচুয়েশনে বলবে যে না এখন ছুটি দেওয়া হবে না, না কোনো আর্জেন্ট সিচুয়েশনে তো না করে না। তাই ঠিক আছে, আগে ব্যাগটাই গুছিয়ে ফেলো। আর কালকে সবকিছু লন্ড্রিতে দিয়ে দিয়েছি জানেন। আর যা আছে দুটো নিয়ে নাও না, বাড়িতে তো যাবে, কোথাও পার্টি ফাংশন তো নেই, দুটো নিয়ে নাও। ঠিক আছে, এখন অনেকটা টাইম আছে, তুমি টিকিট দেখেই নিলে। খবরটা দিলাম মেসেজ করে, বিকজ এত রাত্রে ফোন করাটা ঠিক নয়। তো 9:45 বাজে, কিছু নিশ্চয়ই মেল করবে বা মেসেজ কিছু তো দিবেই। একটা মেল করে দিলাম আমি, এবার দেখা যাক। জামা কাপড়গুলো ভরি। তুমি তো অনেকদিন থেকে বলছো যে যাবো বাড়িতে। যাবো তো বলছি। চলেই যাও, পুজোরটা এখন কেটে পুজোরটা যাবে, সেই টিকিটটা তো তোমার হয়ে আছে। এখন যেটা আগে সিচুয়েশন সেটা আগে করো, তারপরে আরে বেশি জামা কাপড়ের কিছু দরকার লাগবে না, একটা তো পরেই যাবে, দুটো নিয়ে নাও, 2 দিনের 2-3টে নিয়ে নাও বাস। ওই বৃষ্টি বাদলের দিন যদি ভিজে টিজে যাও, ওখান থেকে ব্যাগটা দিতে আমার অফিসের ল্যাপটপটা তো ওতেই আছে। হ্যাঁ ল্যাপটপ কি ভারী বাবা তোমাদের ব্যাগগুলো। ল্যাপটপ আছে না, ল্যাপটপই তো খুব ভারী। তবে বইটা কি জন্য নিয়ে গেছিলে, পড়েছিলে রাস্তায়? হ্যাঁ বই ওই যে কি ওইটা? এই বইটা যে কিনে এনেছি। ও আচ্ছা, আমি ভাবছি বাড়ি ফেরার পথে এটা কিনেছিলাম। আমি ভাবছি বাড়ি। আচ্ছা আচ্ছা, এই জলের বোতলটা বার করে দিয়ে দাও অফিসের না? নিয়ে গেছিলাম। ঠিক আছে, ও ক্রিম ট্রিম নিয়ে নাও একদিন কিছু। বাকি ওয়ালেট চশমা সবকিছুই আছে, তো এই ব্যাগটা মোটামুটি ফুলই আছে, চার্জারটা সকালে নিয়ে নেবো। তাহলে বইটা রেখে নাও যদি টাইম থাকে তো। হ্যাঁ দেখছি। হ্যাঁ ম্যানেজারটা অ্যাপ্রুভ করে দিয়েছে, ফ্লাইট টিকেটে বা টিকিট করে নাও, ফটাফট করে গুছাও। আর সেরকম রাত হয়নি, রান্না আমার হয়ে গেছে, খেয়ে নাও তাড়াতাড়ি সব। তাও ভালো মেক মাই ট্রিপ থেকে করলাম বলে আমার যাওয়ার সিটের যে একটা ভাড়া থাকে না, সিট বুকিং এর একটা ফ্লাইটের পরে, আর খাবারটা আমার ফ্রিতে হয়ে গেল, একটা কুপন অ্যাড করলাম। তোমরা এই সমস্ত জানো তাই। মেক মাই ট্রিপ এমনিও খুব ভালো, যে আপনি মানে আমি আপনার তো মেক মাই ট্রিপে কত ট্রিপও করেছি, আর ফ্লাইট বুকিং কিছু অফও দেয়, সেটাও সুবিধে। স্পেশালি লাস্ট মিনিট বুকিং এর জন্য তো আমার মনে হয় খুব ভালো। না করে তো নিলাম, কোনো জিনিস আরো আছে একটু বুঝিয়ে নি। এই ক্রিমটা জানেন তো খুব ভালো নিবি আমি। তাই? হ্যাঁ, আমি শীতকালের জন্য না যে কোনো
যে কোনো সময় আমি তো প্রথমে আগে হিমালয়ার একটা পুরো অল টাইম নেচারের যেটা মানে সারা বছরের হয় সেটা মাখতাম। তারপরে এটা আমি একদিন সেটা পাইনি বলে এটা হলো ছোট দেখেই কিনি যে কেমন হয় দেখি, সেটা ইউজ করলাম। নিভিয়াটা বেশ ভালো। আচ্ছা, আপনি এটা ইউজ করে দেখতে পারেন। আমি তো মনে করছিলাম নেবর দেখবেন একটু হাতে দিয়ে, এটা বেশ ভালো, একটু রোজ ফ্লেভার। আপনি অন্য কোনো ফ্লেভারও নিতে পারেন। আচ্ছা, ফ্লেভারও আলাদা আলাদা থাকে। হ্যাঁ, আমি পিচ ফ্লেভার দেখলাম, এটা আমার সেকেন্ড ডাব্বা, তো ভালো লেগেছে। আর এটাও ভালো, নিভিয়ার যে পার্লটা না, এটাও আপনার ভালো। আচ্ছা, তবে তাহলে আমিও এই বাড়ি যাবার আগে বলবো এটা নিয়ে দিতে আমাকে। হ্যাঁ, বা আপনি বাড়ি থেকে নায়কা থেকে অর্ডার করতে পারেন। আমি যদিও নায়কা থেকে কিনিনি, তাহলে নায়কা থেকে অর্ডার করতে। হ্যাঁ, অর্ডার করে দিলে বাড়িতেই চলে যাবে, তাহলে আমার এখান থেকে বই নিয়ে যাবার কোনো ইয়ে নেই। হ্যাঁ, ব্যাগ ভারী করে কি করবো? আপাতত দেখছি আরো কিছু জামা কাপড় আছে, লন্ড্রি ওয়ালাটাকে একবার ফোন করে দাও, আমাকে সকালে দিয়ে যায় বা রাতেও দিয়ে যায়। हाँ भैया, आपको दिया था ना 3 दिन पहले वो लॉन्ड्री के लिए। हाँ, थोड़ा अर्जेंट है, आप थोड़ा 11 भी बजे या 11:30 भी बजे आप मुझे देके जा पाओगे क्या? हाँ हाँ, नीचे फ्लैट का गेट खुला रहेगा, या आप नीचे आके मुझे एक बार कॉल कर देना, मैं बता दूंगी आपको। पर बहुत अर्जेंट है, मुझे थोड़ा जाना है, आप मुझे देके जाओ ना। नहीं, कल सुबह नहीं होगा, क्योंकि कल सुबह मैं बहुत जल्दी निकल जाऊंगी। हाँ ठीक है, आप काम खत्म करके आओ, बट थोड़ा जल्दी आ जाओ, ठीक है? ठीक है, थैंक यू। এটা হয়ে গেল, ভালো কথা। ব্যাগটা তো দেখে তো খুব ভালো লাগছে, কিন্তু ভারী কি রে ভাই? আরে ভারী শুধুমাত্র ল্যাপটপের জন্য আন্টি, কিন্তু এত বড় ব্যাগটা সেই হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া বিরাট তো কাঁদাই মনে হয়। অভ্যাস হয়ে গেছে তাই হাতে ব্যথা, আমরা তো তুলতে পারবো না। কিন্তু রোজ অফিস যাই তো, কিন্তু খুব একটা ভারী না, বেশিক্ষণ তো কাঁধে নিয়ে যায় না। এখান থেকে গাড়ি, তারপর ওখান থেকে নেমে তো একটুখানি অফিসের ভিতরে হেঁটেই চলে। আর এয়ারপোর্টে যে হাঁটতে হয়, ভিতরে যে হাঁটতে হয়, ওইটুকু তো করতেই হবে। তারপর পাশে দাঁড়িয়ে যাবে না বসে যাবে এত ভারী ব্যাগ নিয়ে? বাসে বলতে তো ওইটুকু, এয়ারপোর্ট থেকে আপনাকে ফ্লাইট অব্দি যতটুকু। আচ্ছা, আর তো টিকিট কাটা দুর্গা পুজোর জন্য, আমি তো ভাবলাম তখনই যাবো, কিন্তু সিচুয়েশন এমন। আর ওটা চিন্তা করে লাভ নেই, এখন জামা কাপড় গুছালে ছুটি হয়ে গেল। আমি এতগুলো দিন বাড়ি যাইনি, আমি ভাবলাম যে এবার খুব আনন্দ করে আমি টিকিটও কাটলাম, যে 2 বছর পর বাড়ি। আচ্ছা, ঠাকুর চাইলে আবার আনন্দ করবে পুজোতে গিয়ে, এখন যেটা সেটা করো। গুলো তো তোমার সব কিছু হয়ে গেল, জামা কাপড় গুলো। হ্যাঁ ঠিক আছে, তাই করি। মোটামুটি কম সময়ের মধ্যে হয়েই গেল সবকিছু। হ্যাঁ, এবার ফেরার ফ্লাইটটা এখান থেকে আর করবো না, ফেরার না, ফ্লাইটটা ওখানে ওখানে যাও সিচুয়েশন দেখি, হুম। দেখে কি হয় তখন। হ্যাঁ, তারপরে দেখা যাক। ঠিক আছে, চল চল, আমি একটু ডিনারও করব। চলো, হ্যাঁ, আমি রান্না আমার হয়ে গেছে। হ্যাঁ, ডিনার করে নি, তারপরে তো পরদিন সকালে আমি লাস্ট মিনিট চেক করে নিচ্ছিলাম যে আমার ব্যাগে কিছু আর নেওয়ার আছে কি না, কারণ খুব তাড়াতাড়ি এই ট্রিপটা প্ল্যান হয়েছে। আর আমার বাড়িতে একজন আমার খুবই কাছের রিলেটিভস অসুস্থ, তাই ওনাকে দেখার জন্যই যাচ্ছিলাম। অনেক অ্যাংজাইটি ছিল মনের মধ্যে, আর হঠাৎ করেই সব কিছু ম্যানেজ করতে হয়েছে, টিকিট বুকিং থেকে শুরু করে অফিসে। তাই একটু তাড়াহুড়োর মধ্যে আমি যাতে কিছু ভুলে না যাই সেটাই চেক করে নিচ্ছিলাম। আর তার সাথে মনের মধ্যে একটা অ্যাংজাইটিও কাজ করছিল, কারণ যখন আপনজনদের কিছু হয় তখন তো মন অবশ্যই ভালো লাগে না। আর যেরকম আমি আপনাদের বলেছি যে বিগত 2 বছর ধরে আমি বাড়ি যাইনি, তো ভেবেছিলাম এবার যখন পুজোর টিকিটটা বুক করি যে খুব আনন্দের সাথে বাড়ি যাবো, কিন্তু তার আগেই আমাকে খুব কম দিনের জন্য বাড়ি যেতে হচ্ছে, এবং এরকম একটা টেনশনের মুহূর্তে। তো আমি সেই সব নিয়ে ব্যাগগুলো প্যাক করে রেখে দিয়েছিলাম। তো সকালে একটা ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম। আন্টি আলুর পরোটা বানিয়ে দিয়ে চলে গেছিলো মন্দিরে, তাই আমার আর সেই সময় আন্টির সাথে দেখা করা হয়নি। পরোটাটা খুব ভালো হয়েছিল, এবং কিন্তু যখন মনের মধ্যে কোনো একটা অ্যাংজাইটি বা টেনশন কাজ করে তখন সেটা মন দিয়ে কিছু খেতে পারিনি। তো আমি তাড়াহুড়োর মধ্যে আমার ব্রেকফাস্টটা শেষ করছিলাম। সকালে যেহেতু একটুখানি আমাকে অফিসের জন্য লগ ইন করতে হয়েছিল, তাই একটু লেট তো হয়েই যায়। তো আমি শ্রেয়াকে বলেছিলাম যে আমায় যেন একটু চা বানিয়ে দেয়, কারণ সকালে উঠে আমি চাটাও করতে পারিনি। তো এখানে সে আমাকে চাটা বানিয়ে দেয়, এবং আমি ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আমি এয়ারপোর্ট পৌঁছবো, কারণ ব্যাঙ্গালোরে যে এই সময় ট্রাফিক। আর আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট আমি যেন 1 আওয়ারের আগে আমি চলে যাই এয়ারপোর্টের মধ্যে। এখানে যখন জুতো পরে নিয়েছিলাম তখন ক্যাবও আমি ডেকে নিয়েছিলাম, তো তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, আগামী দিনে আবার আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ and subscribe and support our channel.